এই ধরনের প্রতিষ্ঠানও প্রতিদিনই ওয়াজ হয়। এই ওয়াজটা সীমাবদ্ধ থাকে উস্তাদ শাকিদের মধ্যে। আর বাৎসরিক ওয়াজ মাহফিল যেটা হয়, এটা সমস্ত এলাকার মানুষ, সাধারণ মুসলিম জনতারে কেন্দ্র করিয়া এই মাহফিলটা অনুষ্ঠিত হয়। তো আমরা এখনো লক্ষ্য করিয়া যে কেন খুব 12 মাসের ওয়াজ লেখান ছাত্রগুলোর উপস্থিতি আছে, কিন্তু জনসাধারণের উপস্থিতি একটু কম লক্ষ্য। আমরা আশা করবো প্রতিদিনই মাহফিল হয় না, আর এটা আবার আপনারা এইদিকে রেওয়াজ হইল দিনও মাহফিলে মানুষ কম হয়, রাইতে মানুষ পারে। তো এটা ঠিক পারিবারিক সাংসারিক ব্যক্তিগত ব্যস্ততা এটা থাকবো, কিন্তু ওয়াজ প্রতিদিন হইত না। একদিন সব ব্যস্ততার পিছিয়ে ফেলাইয়া একদিন তালিবুল ইলিমর লিস্টের নাম তুলিলেই, আর যদি বলে আল্লাহ বাঁচাইলে 56 বছর ওয়াজ হইলে ওলা অকল কাম ফেলাইয়া থাকবো, তে লাভ হইব যদি মাঝখানো আল্লাহর হুকুম হয়ে যায় আর দুনিয়া ছাড়ি দিয়ে, তে আপনিও 12 মাইয়া ছাত্র লাগান এক ছাত্র হিসাবে দুনিয়া তুলে বিদায় দিবা। আর 12 মাইয়া ছাত্র যারা, এরার দরজা বড় মোটা। এরার দরজা হইল ফিরিস্তা হলে তান্তানোর নিজের ডাকনা বসাইয়া দেন, ও কোরআন শরীফর তালিব হন, ও আল্লাহর হাবিবর দিনী শিক্ষার্থীবৃন্দ, তোমাদের লাগে আমরা ডাকনা নিবেদন করলাম। আল্লাহ দিলে আমরা কোরআন শরীফ আমরা মা বাবার লাগে কইছেন বলে ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তুমি তাই তোমাদের দুইও বাহুরে তোমাদের মা বাবার লাগিয়ে কেতা করো, সব সময় নোয়াইয়া রাখো, বাধ্য রাখো। ওলা আল্লাহ পাকে ফিরিস্তাদের হুকুম দিছেন, ও ফিরিস্তার দল, তুমি তাই না আমার দিনের শিক্ষার্থী যারা আছে, কোরআন সুন্নাহর শিক্ষায় যারা শিক্ষিত হইত যাইব, এবং এই শিক্ষার্থী যখন পথ চলবো, হাঁটতে থাকবো, দিনী দরজগার পর্যন্ত পৌঁছার লাগিয়ে কদম কদম পা পা করি অগ্রসর হইব, এই সময় তুমি তাই তোমাদের ডাকনা বিছাইয়া দিও আমার তালিবুল ইলিম হলে। তালিবুল ইলিম আসলে তালিবুল ইলিম নয়, তালিবুল ইলিম হইল তালিবুল্লাহি ওয়া রাসূলি। এরা ইলিম তরফ বলে, এরার মূল উদ্দেশ্য আল্লাহ রসুলের তলব। এক ছাত্রের যদি দেখা তোমার জীবনের উদ্দেশ্য কিতা, ওটা কইবা যে আমি কোরআন শরীফ পড়িয়া হাদিস সাহেব হইতাম, এইন কইবা আমি হাদিস পড়িয়া মুহাদ্দিস সাহেব হইতাম, এইন কইবা তাফসীর পড়িয়া মুফাসসির হইতাম, এইন কইবা আমি আদব পড়িয়া আদিব হইতাম, এইন কইবা আমি ফিকহ পড়িয়া মুফতি হইতাম, কোথাও কইবা, কিন্তু আসল উদ্দেশ্য শেষ পর্যন্ত এটা থাকে না। মূল উদ্দেশ্য গিয়া রূপান্তরিত হইতে কুরআন হাদিস সকলতা শিখিয়া আমি আল্লাহ আর আল্লাহর রসুল খুশি করতাম। সুবহানাল্লাহ। তাহলে তালিবুল ইলম যারা, এরা তালিবুল্লাহ তালিবুর রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুঁজবে না। এরা কুই খামে কোরআন শরীফ পড়িয়া ওখানে কে হাদিস শরীফ পড়িয়া তাই ওখানে কোন যে কোন খামে আল্লাহ খুশ হইনি আর কোন খামে আল্লাহ বেজার হইনি। ও খুশ যেখান দিয়া করা যায় ওখান তাই আমল করেন, আর বেজার যেখানে আল্লাহ ওখান তাই বাদ দেয়। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ এখন তোমরা কি তো হইল, তোমরা কম তনে এলাকা তনে কিছু মানুষ বাড়ো না কেন, যে তোমরা দিনী শিক্ষায় গভীর ভাবে দিনী শিক্ষা অর্জন করো না কেন, দিনী শিক্ষা ভালো করে শিখিয়া ইয়া মানুষের ওটা শিখা দুজক জাহান্নাম খিলা হইব, কি খামে আল্লাহ নারাজ হইবা, কোন খামে আল্লাহ খুশ হইব, অর্থাৎ তোমরা শিখিয়া ইয়া মানুষের শিখাও। আল্লাহরই কথা বোঝা যায়, আগে বালা করে শিখা, এর বাদে শিখা নেই। কেউ যদি শিকাত গিয়া শিখানিত লাগি যায় তো ভুল কর পাতেন না। আমরা মাঝে কিছু মানুষ আছে এরা কই না আমরা শিখাত আইছি, কিন্তু শব্দ একটা এটা কয়টা শিকিয়া বাদে শিখানি হয়েছে। আমি এক উদাহরণ করি, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, তাবলীগ শব্দের অর্থ হইল পৌঁছানো। পৌঁছাইতে হইলে আগে নাকি নিজে পৌঁছা লাগে।
না বেদানি কেমন আছে আপনি যদি পৌঁছা শিখবেন না আরো কোনটা পৌঁছাই পারছিল নাকি তা আগে আপনি পৌঁছা শিখতে হইব এখন আপনি কইন আমি পৌঁছাইতাম আমি আর জিগাইলে এখন শিক্ষা চাইছি তো আপনার কথায় আর কাজে মিল হইল না অ্যাক্সিডেন্ট হইব ড্রাইভারে আগে ড্রাইভিং ময়দানও শিখায় ড্রাইভার লগে থাকে তাকি তাকি আরো কিন্তু শিখায় এরপরে যখন সকল বাকির পরীক্ষা দিয়া পাস হয় এরপরে রাস্তা ছাড়িয়ে দেয় তুমি এখন আরো কিন্তু শিখাও তুমি প্যাসেঞ্জার লই যেতাম মানে এখন গেছেন শিখা তার টাইম করি না আমি আইসি ড্রাইভার ওইব না কথা মূল জিনিসটা হইল পৌঁছাইতে হইলে আগে পৌঁছানি শিখা লাগবো আল্লাহ আল্লাহ রসুলের কাছা লইতে হইলে আল্লাহ আল্লাহ রসুলটা যারা চিনে কোরআন হাদিস শিখতে হইলে যারা কোরআন হাদিস শিখি লাইছে আল্লাহর দিন সম্পর্কে যারা গভীর জ্ঞান হয়ে গেছে তারার কাছে গায়িকা লাগবো আর যারা শিখিছে তারার দায়িত্ব হয়ে গেছে মানুষের কাছে খবর পৌঁছাই দেওয়া ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আমার দায়িত্ব আর কিচ্ছু নাই আমার দায়িত্ব হইল মানুষের কাছে পৌঁছাই দেওয়া তো হিকান লাগলে হিকানেওয়ালা একজনের গেছে যাওয়া হিকা কষ্ট না আরাম কষ্ট আছে হাফিজ সাহেব বলে কোরআন শরীফ মুখস্থ করেন হিফজ করেন আপনি আমি পড়িয়া ঘুমাইমু যার দিলের পিঠে কোরআন শরীফ হিকার ইয়াদ করার টাকা আমাই গেছে খাইল গা এক পৃষ্ঠা মেসাওয়ার গেছে খোয়া লাগবো আর করবাজও হুনানি লাগবো এন যত সময় পর্যন্ত এক পৃষ্ঠা ঘুরছে না অত সময় পর্যন্ত তাই ঘুমাই না ঘুম ছাড়া খানি ছাড়া নিরলস প্রচেষ্টা করিয়া যাইত্রা খেনে বলে খাইল গিয়া মেসাওয়ার গেছে সবক লাগবো মানে হিকা কষ্ট আছে না নাই হিকা কোন ছাত্র যদি কয় না আমি শিখিলি বাড়িত বইয়া বইয়া মুখস্থ করবো পারবো নি এই মুখস্থ খান করার কিছু নির্দিষ্ট কৌশল আছে মেসাওয়ার কাছে গেলে শিখতে পারবো এখানে কৌশল নিজে আবিষ্কার করতে পারতো নাই এর লাগি অভিজ্ঞতা সম্পন্ন মানুষের গেছে বিষয় বিশেষজ্ঞ মানুষের গেছে না গেলে এই বিষয়ের পরামর্শ মিলে না না মিলে মসজিদ বলতো ইঞ্জিনিয়ার লাগবে ইঞ্জিনিয়ারে তার স্তরীয় ড্রয়িং দিব স্তরীয় দেখি দেখি বানাবো যত কাম আছে প্রত্যেক কামে উস্তাদ লাগে না উস্তাদ ছাড়া শিক্ষার মধ্যে ভুল হইতে পারেন না পারে না মাথায় ব্রেকও ভরা মারবা এসকেলেটারে ভরা অতেন না ব্রেকও মারলে গাড়ি থামে এসকেলেটারে ভরা মারলে আগে দিয়া দৌড়ে আসানি কোনটা এসকেলেটার কোনটা ব্রেক এটা উস্তাদের কাছে শিখা লাগে কারণ ব্রেক লিভার আর এসকেলেটার লিভার দুটোটা দেখতে সমান হইলে উস্তাদের কাছে যাওয়া লাগে কোরআন সুন্নাহ শিখতে হইলে উস্তাদের কাছে যাওয়া লাগে তবলিগ শিখতে হইলে আগে তবলিগ করেওয়ালা মানুষের কাছে গিয়ে তবলিগ শিক্ষা লাগে আল্লাহ এখন বালা করি দিনী জ্ঞান অর্জন করিও লিয়াতাফাক্কাহু ফিদ্দীন দিনের গভীর জ্ঞান অর্জন করো এর বাদে গিয়া বলো ওয়ালিয়ুনজিরু কওমাহুম এর বাদে গিয়া তোমার কওমের কাছে তুমি দাওয়াত দাও তুমিও জানো না মানুষের কিতা তুমিও শিখছো না তুমি কিতা এই শিখার কষ্ট লাগে ফাত আসলাম মনে আছে শিখতে হইলে ধৈর্য কষ্ট লাগে ধৈর্য লাগে বেটির ওয়াম উঠলো বেটির গুয়ারে ফিট সাপ বানাই তো সব বেটান তোর মা বাবার আশা থাকে যে আমার প্রভুদিন অলি আল্লাহ হয় এই সময় হইলে গৌসে পাকর জমানা বেটিয়ে তান গুয়ারে নিয়া খানখাত গৌসে পাকর গেছে গোসাই আইসুন সাহাব আমার ভুয়া আপনার লাখান বড় অলি আল্লাহ হইতা বড় বালা আশা গছিছেন ফির সাহেব হলোর গেছে গেলে আগে কিতা করো কিছু কিছু ফির সাহেব বলে না আগে আমল করো দাড়ি উড়িটা ঠিক করিয়া নামাজ পড়িয়া তোমার গেছে ওটা আইনো ঠিক হইতে পারে তুমি কইলে আগে ঠিক হইতো না গুণাগার হোক নেককার হোক যে কোনো মানুষ আপনার কাছে গেলে আপনি বয়াত করতা তারে পরামর্শ দিতা বেটা কারামত আলী জলপুরি সাহেবের কাছে গেছে সাহেব আমি আপনার কাছে বয়াত হইতাম বলে ও না আমার এখানে শর্ট শর্ট লেগাইয়া মুড়িদ করে রে বাবা উঠলাম একটা খুব আমি মদ খাওয়া লাগবে সব আর যেটা বলবো
আর যেটা বলবো আমি ইউটাই না খাইলে আমার তাই বললে আচ্ছা মদ খাইতে আচ্ছা খাইও খালি আমার সামনে খাইবে না ফিরছে আমার সামনে খাইতে খালি আমার সামনে খাইও না আর খাইছিয়া খাইও কোনো বাধা নাই বেটা বয়স হইয়া বাড়িতে গেছে আর মদর নিশাই করছে বোতল বোতল হাত লইছে দেখে বোতলের মধ্যে তুমি কারামতালি জনপুর হিসাবে তার বাড়ি সাইকরা ওই সামনে বলছেন তার সামনে খাইতাম না খাইতে দিলাম থই দিছে তাতে চিন্তা করলো যে আমি যে দেখছি তা মনে হচ্ছে দিনও দেখে আইসলাম আর আমার চকুত মনে হয় ছাটা ছাটা চকুক বেলা করে বসছি একবার বদি আরো বিচ্ছর ডুবো গেল ইয়া আবার লইছে বোতল হাত আবার দেখে কারামতালি জনপুর হিসাবে আছে ও আল্লাহর বন্ধা কইলো আমার তো কইছেন সামনে তার সামনে খাইতাম না দুবারও চেষ্টা করে দিয়েছি সাও সামনে চেহারা খাইতাম সাও সামনে তো খাইতাম না কেন ওয়াদা করছি কোন মানুষ যদি বদকার হয় আর খালিস নিয়ে কোনো আল্লাহ আল্লাহ মানুষের কাছে মুরিদ হয়ে যায় যে ওদিন তো তাই নেমন তো অজুদে আস্তে আস্তে তার বদহামর গ্যাস ছুটি যায় এর লেগে আমি খাইতাম না বদহামর গ্যাস আস্তে আস্তে ছুটা শুরু যে কারণে পীর সাবর গেছে যে মানুষ যায় না কেন তার পিতা কর্তা মুরিদ করিলেইতা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه এটি তুই আইছেন দুয়ারে মনে আছে তুই আইছেন ওই এলাকার কোনো বেটি মানুষ আমি চোর গেছে আমি যাবো আমার বাবা আমি আপনাকে দিয়ে গেলাম কদিন আগে দেখলাম গুয়া পড়া পাইছি না আমি দূরে পাড়িয়েছিলাম বলে বড় বড় বাঘ নিয়ে আসা ওটাই দিছি আমার জানো জিকির গুয়াটার ওটা পাড়িয়েই তার দেখো আমার গুয়া বুঝলাম ফুয়ার আবিচ্ছা বা ওই বলি ওইসে পা করে গেছে বেটিয়ে দিয়া গেছেন বেটির ফুয়া কতদিন বাদে জানে টানে আইছেন দেখা তাইয়া দেখেন হজরতে গৌসুল আজমে মুরগি বোনা নরম রুটি দিয়া খাইছিরা আর দান হুয়া লবণ দিয়া হুকনা রুটি খাইছিরা কে বললা রে বা মনে করতাম এত বড় তো বেইনসাফ মানুষ তুমি খাও নরম রুটি আর গোশত বোনা আর আমার হুয়া খায় লবণ আর শুকনা রুটি তা কেমন কথা সাব আর সব দিলে আপনার কাছে দিয়া বুঝ হয়েছে তাই নাকি বুঝে দিচ্ছি একবার সমস্যা বললে তোরা হলি যাও যা খাইয়া হাড্ডি গুড্ডি জমাইছিলা তাই কইলা খুব বিজনিল্লা দিছেন ফু যে মুরগি জমা করে খাইছিলা মুরগি দিতে হইয়া তুলছে দৌড় সুবহানাল্লাহ হইছে না কিছু কই থাকি ও দেখলাম হাড্ডি ওখান থেকে হাড্ডি না সারাটা আস্তে উঠবই ও কইল আল্লাহর বান্দি তোমার বুয়া যেদিন হলা মুরগি খাইয়া হাড্ডি টনে মুরগি ফু দিয়া দিতা করে দিতে পারবা ওদিন তোমার হুয়ায় লরম রুটি আর মুরগি দেবো খাইবা ও যে টাইমে হুকনা রুটি আর লবণ সব কষ্ট হয়নি কেন মাতন না বড় বড় সাহেব মন্দিরের চিল্লার পাঠায় কিস্তিয়ার চিল্লার এরপরে আপনার আর কতটা চিল্লা দিন না নিবি সব তো ইজবুল বারের চিল্লা দেব তো দেখা ঘরের আমার বাড়ির খান্ডা আছে যাই গেলে দেখি ফিরসা বললে ইফতার সারাদিন মাছ নাই আপনি গেছেন আমার কাছে চাইলেও কিন্তু মাছটা ও সেই আমরা লাগান মাত্রা মাছে আনা মাতি বয়া কত কষ্ট হ্যাঁ বাদো মাতি বালা তো মাতি পাইকারি তো মাতি ওয়াজও মাতি অকল বৈঠে পাই মাতি গানের বৈঠে পাই মাতি ইনো কি আনা মাতি বই থাকে ইনো হইল ফজর তনে
একবারে যে টাইম তুমি হামাইবা 3 দিন থাকবা, 3 দিনের মাঝে একটা বার কইতে পারতে না আব্বা আইসুন আপনি পালা আসুন, ওখানে কইতে পারত না, চা পাইলেও কইতে পারত না, কিছু মাত নাই, কোনো মাত নাই, আনামাতি বোয়া লাগবো, আপনার নির্দিষ্ট যে কাম আছে ও কাম করা লাগবো। ইফতারের সময় আইব, শুকনা রুটি আনি দেওয়াইব, লবণ আনিয়া দেওয়াইব, লবণ লাগাইয়া রুটি খাইতে হইব, ওলা 3 দিন যাইব। আপনি যদি কইন বলেন দূর ও ফালাও বা ইটার একটা যন্ত্রণা মারব, চিন্তা না হলে কোনো গুণ হইব নি, না কোনো গুণ যাবো না, দিতাম না, তোমার এখানে দূরে কইছে নি আইতা। কিন্তু যে মানুষে আল্লাহ পাইবার লাগি 3 দিন 3 রাত পর্যন্ত আনা খাইয়া, সারাটা দিন আনা মাতিয়া, আর ফজর ইফতার সেহরির সময় আর ইফতারের সময় শুকনা রুটি খাইব, চা ভিজাইয়া লবণ দিয়া, ই মানুষে ত্যাগ শিখার কারণে আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহ পাইবার লাগি তা লাগি সব দরজা খুলিয়া দিলাইবা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু, যারা মেহনত করব, ফীনা আমারে পাইবার লাগি, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ তারে আমারে পাইবার লাগি বহুত পথ বাতাইয়া দেব। ই বাতাইয়া দিয়া শেষ নাই, মেহনত যদি অব্যাহত রাখে সময় লাগতে পারে, কিন্তু আমি আমার বন্দার লোক ধরিলেই এক সময় সবর করনেওয়ালা মানুষের লোক আল্লাহ ধরেন নাকি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরদার হলোর লগে থাকেন। আর আরেক গুলো মানুষ যারা আল্লাহ পাইবার লাগে মেহনত করে, মেহনত করতে করতে তারা মেহনত দেখে আল্লাহর মায়া লাগি যায়, ও আমার বন্দা আমারে পাইবার লাগে আর মেহনত করিও না, এখন আমি তোমার লোক ধরি লাইছি, যখন দরকার আমারে তুমি পাইবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বাবা কষ্ট আছে না সবগুলার কথা বলছি যে সাবে পাড়ো চিল্লা দিচ্ছেন 40 দিন পর্যন্ত পাড়ার গাঠের ভিতরে খবর বানাইয়া চিল্লা দিচ্ছেন। এর বাদে সাহেব যে সময় তুলিয়া নিতা, তারপরে আদি ধরিয়া নেওয়া সম্ভব হয়েছে না, পড়ারও তুলিয়া নিছেন, ওলা বেকসির হালত আইস, বেকস হয়েছেন তো দুর্বল হয়েছে। এটা ওটা খানি খাইয়া নিরামিষা খানি, 40 দিন নিরামিষা খানি, নির্দিষ্ট পরিমাণ নিরামিষা খানি, মাত কথা নাই। 40 দিনের 40 দিন খালি আল্লাহ জিকির করা, কোনো মাত নাই। এখন তো কোনো প্রয়োজনীয় জিনিস হইলে আপনি লেখিয়া দিবা আমার ওখানের দরকার, ও পর্যন্ত শেষ আর মাত নাই। ইলা 40 দিন যে মানুষে আল্লাহ ভাইবার লাগি জিতা থাকা অবস্থায় খবর রে বাঁচিয়া নিল, ই মানুষের লোক আল্লাহ লইতে না, তার কোন পাগলের লোক দরকার। এই আসি এই পাগলের লোক না, যদি আল্লাহ কাল লোকের লোক আল্লাহ বলে না, আমার অভ্যাস ছিল না। আমার দিকে যে মানুষ এক হাত অগ্রয়, আমি তা লাগে এক গজ অগ্রয়, আমার দিকে আমার যে বন্ধা আখি অগ্রয়, আমি আমার বন্ধা মুখে আমি দৌড়াইয়া আমার রহমত লইয়া অগ্রয়। সুবহানাল্লাহ কইতে সবাই ওকে সুবহানাল্লাহ, মুখটাটি বন্যা দেন নগদ কিছু খাম হইলে বাড়িতে গিয়া মনে তা বন্যা থাকতো না, কোনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইলে মোটামুটি এক পরিমাণ শোনার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি যে আয়াত পড়েছিলাম, ও আয়াতের ভূমিকা তুই তা বাচ্চার واصبر نفسك مع الذين يدعون ربهم, আপনি আপনার নফসরে ধৈর্য ধরাইয়া ও সমস্ত মানুষের লগে থাকুকা, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকালে সন্ধ্যায় আমার জিকির করে, সকাল সন্ধ্যায় আমার রেজামন্দির লাগি চেষ্টা অব্যাহত রাখে,
ও সমস্ত মানুষের লোক আপনি দরকার যদিও আপনার কষ্ট হয়, কারণ হইল এরার আল্লাহ বিল্লাহর উদ্দেশ্য হইল তারারে মানুষে অলি আল্লাহ হইতা ফির সব হইতাইতা নাই ইউরিদুনা ওয়াজহাহু। এরার আল্লাহ বিল্লাহর উদ্দেশ্য হইল তারার উপরে তারার আল্লাহ খুশ হই দিতা। বেশ দিওলার যত খাসিয়ত আল্লাহ কোরআন শরীফে কইছেন, বৈশিষ্ট্য কইছেন, এর মাঝে একটা আল্লাহ কইন ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। বেশটি মানুষ যারা হইব এরা আলামত হইল এরা দুনিয়ার থাকতে মানুষরে খাওয়াইব, ই খাওয়ানির বদলা হে তারে মানুষে খাওয়াইতা, অথবা ই মানুষে কোনোদিন হইতে বলে আপনি আমারে বড় পালা খাওয়াইছেন, ইটা কোনোটাও নাই। তার উদ্দেশ্য হইল আমি যে খাওয়াইলাম এই খানির বদলা আমার আল্লাহ আমার উপরে খুশ হইতা। মানুষের ইফতার খাওয়াই নেন, সেহারি খাওয়াই নেন, মাঝে মাঝে মা বাবার সিমনি ফরি খাওয়াই নেন। হ্যাঁ, এটা ওয়নি আমরা দেশ এগুলো মানুষের এটা পছন্দ লাগে না, লাগুক না, এরার লোকে মাধ্যে লাভ নাই। তারা ঠিক করে বইতাছেন রাস্তা কোরআন যদি গুলিয়া যদি শরবত বানাইয়া বুঝাই আর আমার পেটে গুলিয়া হারাই যেতে আমার সাবে দেখান হয়েছে নি কেন মাতেন, আমার সাবে দেখান হয়েছে নি কেন ছাড়তাম। আর আমরা সাপ কিতা বলে যে কোরআন সুন্নাত আমরা বুঝাইতে পারবা সঠিক ভাবে তান বুঝ আমরা মান আমরা দিল আমরা সাবনি লাগাইয়া বলছি না আর বুঝতাম নাই। দিলর সাবনি খোলা সঠিক কথা হইলে আমার ভেতর ভিতরে যাইব, এখানে আমি করছি বলেন না। এর লাগে আল্লাহ এখন কোরআন শরীফ ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। কোরআন শরীফে বহুত মিসাল দিলাম, দিয়া আমার বন্দা হলের বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বন্দা হলের মাঝে বেশিরভাগ বন্দা হল দরবারি, ইতে আমার কথা মানেন না তো মানেন না, বরং ঝগড়া করেন না। আমার জীবনে একটা বাস্তব অভিজ্ঞতা আছে। এখন তালাবাড়িয়া বই থাকছে বুঝলিয়া অনেক মানুষ লোক আছেন মা তো দীর্ঘ সময়, তো মাথার মাঝে বলি হুজুর আপনি যা কইছেন আমি না করিয়া না, সব ঠিক কইছেন, কিন্তু আমি যে একটা দর্শিকটা ছাড়তাম না। বললাম ভাই বড় পালা এখন কথা কইছো, আমি যেটা কইছি তা তো তুমি ঠিক মানছো, এখন তোমার কি খোয়াই কানে আমি গাউসালি সিলেখে কই এক কথা বেটা কইছিল উবে আখে তো লইমু কিন্তু নইয়া বুর দিতাম না। খুব কথা লেখার কথা আপনি কইছেন, যত বুঝানি আপনি বুঝাইছেন সারা আমি দেখে হাসা, কিন্তু আপনার বুঝিকান মানতাম না। আমার দিন আগে বুঝাই দিচ্ছেন টান বুঝ আমি লইয়া পড়বো, বেটা কইছি উপরে আখে তো লই দিব, কিন্তু উন্ডা হয়ে আছে মাথার ফানি দিব, হেটা হবে না। তেমনি শেখ আমি খা মরে যাবি যা, আমার কি কইল, আমার কাম হইল তোমার কাছে খবর পৌঁছানি, তুমি যদি মানো না আমার গোষ্ঠীর কোনো ক্ষতি হইতো না, আমার কোনো ক্ষতি হইতো না, আমার লাভ দেখানো হইব, কারণ লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। ও আমার হাবিব, আমি আপনারা দারোগা বানাইয়া পাঠাইছি না, আপনি জোর করিয়া তারা মানাইলি তো হইব মাতেন না। আপনার কাম হইল খবর খোয়া, আপনার কাম হইল পৌঁছানি, আর মানার খবর হইল দায়িত্ব হইল তারার। সুতরাং আপনার দায়িত্ব আপনি চালাইয়া যান, কে মানলো খে না। হযরত নূহ আলাইহিস সালাম যদি মেনে খামো লাগছে না দেখে বইতে তাদের তার নবুয়তের দায়িত্ব রেসালাতের দায়িত্ব পালন হইল না, তাই 900 বছর পর্যন্ত অবিরাম দাওয়াত দিছেন, সে মানলো না, ইটা নাই। 900 বছর বাদে তান গুছাইছে বলে আল্লাহ রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ওয়া লাম ইয়াজিদহুম বিদুআই ইল্লা ফিরারা। আমি বহুত দিন দাওয়াত দিলাম, এখন নাতো দূরের কথা, আমার যখন দেখই খুবই ফের গুণা, আমার হলো দেখা মাত্র বেটা আইয় রাইয়া ওটা মাপছিল ঘর হইতে পাতেন না।
ওই জায়গাতে আমি বসে গেছি, আল্লাহ ওটারে তুমি ধ্বংস করো। আহ হাই আল্লাহ রাব্বুল আলামিনের তুফান দিলা, বন্যা দিলেন না গজব বাইলা, কিন্তু উম্মতে মুহাম্মদী এত বড় ইহসান আল্লাহ পাক আমাদের উপরে করছেন। আল্লাহর হাবিবে কোন অবস্থায় আমাদের বদদুয়া দিছেন না, বরং আল্লাহ এখন ওমা কানা ওয়াজিবুহুম ওয়া আনতা ফি ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফি। আপনার টাইম ঠিক করে দিচ্ছি আমি তিনটা আমি ওয়াদা খেলাম, চেষ্টা করবো পারি আমার ওয়াদা খেলাম বুঝরা আমি খাইনি মুক্তি আমার কথা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। ইয়া আল্লাহ দেখি আবু আপনারা ঘুমো, আমি কইয়া রাও দুরুদ পড়ি লগে হোকা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। একটু মুক্ত আমরা না, আমি একটু দম হইলে আপনারা সালাইয়া দেখেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিনে কেরাম, আমরা দায়িত্ব হইল মানুষের কাছে খবর। আল্লাহর রাস্তায় কোন মানুষ যদি মেহনত করে, মেহনতটা বেকার হয় না, কামো লাগে। হায় রে হায়, কত বড় দরজা। আল্লাহ আমার বন্দা তুমি আমারে দোকানে বাড়াইছো, চেষ্টা করিয়া যাইত্রায় আমার লাগাল আমি তোমারে না পাওয়াই দিলে তুমি আমার লাগাল পাইতে নাই। এর লাগি তুমি আমারে দোকানে বাড়াই গেছো, এখন আমি তুমি আমার লাগাল ভাবা তাও লাগতো না, আমি তোমারে লাগাল দিলাইয়া। আল্লাহর বন্দা ধৈর্য ধরিয়া সবর করিয়া যখন আল্লাহর পর ধরিলায়, তখন আল্লাহ আজ্ঞাইয়া তার বন্দা লোকে দিদার দান করেন, সাক্ষাৎ দান করেন। সুবহানাল্লাহ। ওয়াত আসলাম আলাইহিস সালাতু সালামে 900 বছর দাওয়াত দিয়া যে সময় মানুষে পাগল দিলা, তাই এস পর্যন্ত বদদুয়া দিলানি না। আল্লাহ নবী নমাজও লাগছেন, আবু জেহেল পাথর মারিয়া মাথা চৌচির করে লাইল, রাসূলুল্লাহ বদদুয়া দিছেন না। হুজুর নমাজও সিজদাত পড়িয়া আল্লাহর দরবারে খান্দিতা বেটিয়ে মাথার উপরে আনিয়া সারাটা উঠোর নাড়ি বড়ি দিল। অত বড় উঠোর নাড়ি বড়ি মাথার দিছে, আল্লাহ নবীর কষ্টর মাথা তুলতে পাররা না। হযরতে ফাতিমায় খবর পাইয়া দৌড়াইয়া আইয়া আল্লাহর হাবিবর সর মুবারকের উপরে তুলে উঠোর নাড়ি বুড়িটা নিয়ে সরাই দেন। এর বাদে রাসূলুল্লাহ বদদুয়া দিছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মক্কা শরীফের মানুষের লগে মেন্টাল জিহাদ করতে করতে, মানসিক যুদ্ধ করতে করতে শারীরিক যুদ্ধ করছে। এরা আল্লাহর হাবিবের সামনে রাখছে না, ঘর বন্দি করিয়া রাখছে, বয়কট করিয়া রাখছে। শিয়াবে আবু তালিবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অবরুদ্ধ জিন্দেগি কাটাইছেন। এরপরে ও বদদুয়া দিছেন না। রাসূলুল্লাহ তাইফ গেছেন, আল্লাহর হাবিবের লগে বদসুলুকি করা হয়েছে। আল্লাহর হাবিবে মনে করছিল যে এই দেশ আমার কুটমর দেশ, এই জায়গা খান বালা দেশ, মই মুরব্বীর লগে যোগাযোগ করবো, এরা আমারে সান্ত্বনা দিবা, আমার দিন কবুল করবা। এরা মুরব্বী হয়ে প্রত্যাখ্যান করলো, মুখ দিয়ে কিচ্ছু কইছে না। তারার বাচ্চান্তরে লেলাইয়া দিছে যে আমরা পারতাম না, মুরব্বী বল তোমরা এইটাইয়া বার করি দেবো কানা হইজুবিল্লাহ। অত কষ্ট পাইলা, জিসমে আঠর তনে খুন মুবারক ধরিল, ধরতে 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 খুনের বন্যা জিসমে আঠরে দিয়া গেল, স্যান্ডেল মুবারক উপরে দিয়া এমন ভাবে খুন গেল, ফিতা পর্যন্ত স্যান্ডেলের রক্তর নিচে দাবি গেল।
আল্লাহ নবী বেহুশ হয়ে গেল। জয়েদ ইবনে হারেসায় আল্লাহ নবীর বেহুশ অবস্থায় খান্দ করিয়া এক আঙ্গুর বাগানের ভিতরে হমাইলা। এরপরে আল্লাহ নবীর হুশ ফিরিয়া আইলো। হুশ ফিরিয়া হওয়ার বাদে জিবরিল আমিন আইনাইয়া করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাইফের মানুষের আল্লাহ ধ্বংস করে দিবা। আল্লাহর হাবিবের জবাব দিলা, ও জিব্রাইল, যদি আল্লাহ তাইফের মানুষের ধ্বংস করে দিন আমি দিনের দাওয়াত কার কাছে দিব? আল্লাহ নবী উল্টা দোয়া করেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমরে তুমি ধ্বংস করিও না, এরা আমারে চিনছে না যে কারণে আমার লোকে বেয়াদবি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ এর লাগি দস্তুর বাড়াই দিছেন। আপনি গজব চাইছেন না, আমি দিতাম না। কারণ ওই যে আবু জেহেল আবুল আবু বেয়াদব দিলে না, এরা কইতে বলে তুমি যদি হাসান নবী হতে বদুয়া করো আমরা ধ্বংস করাই। আল্লাহ নবী কইতে না, আমি বদুয়া করতাম না, আর আমি বদুয়া করলে আল্লাহ বদুয়া লইতাও না। তোমরার কারণে নয় আমার হাত, তোমরার কারণে নয় আমার কারণে। আমি যারা রহমাতুল আলামিন, আমার সামনে যদি আল্লাহ আযাব দিন তে আল্লাহর শান হইতে নাই, কারণ আমি তার দোস্ত, আমি তার হাবিব। আযাব আর গজব যখন আইব, শারীরিক গ্রেফতার হইলে তখন আমি বেজার হয়ে যাব। আল্লাহ আমারে খুশ রাখার লাগি তোমরা গজব দিতা নাই। আল্লাহ আল্লাহ নবীকে ওয়াদা দিলাইছেন যে আমার হাবিব, আপনার যতদিন জমিনও আসেন, এমনকি বরজখী জিন্দগি খবর শরীফ আরাম করবা, অর্থাৎ কেমন চাইব, কিন্তু আপনার উন্মতে আমি আম গজব দি ধ্বংস। যেদিন কিয়ামতের সময় আইব, সিংহাত জিবরিল হযরত ঈসা আলাইহিস সালামে ফুক দিলাইতা, ওই সময় আমি আপনারে লড়াইতাম নাই। আপনারে রাখিয়া ইনো রাখিয়া, আপনারে ইনো রাখিয়া আমি সিংহাত ফুক দেওয়াইতাম নাই। এ সময় লাস্ট টাইম এই জিবরিল আমিন আইবা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী হইবেন জিবরিল কিতা লাগিয়া ইলা কিয়ামত হয়ে গেছে নি, আমার উম্মত হলোর খবর কিতা? জিবরিল কইবা, ইয়া রাসূলুল্লাহ, এখন কিয়ামত হইছে না, আগে আপনারে উঠানি হইব, এরপরে কিয়ামত হইব। এর লাগি একটা কথা আপনারা জিজ্ঞাই যে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাব, খালি আল্লাহর রাত তাকবা। এই সময় বেশ ধ্বংস হইবেন না, তাকবো পাতেন না, পাতেন তাকবো, পাতেন না, বেশ তাকবেন না, থাকতো না বেশ। আমার নবীকে জায়গা তার আম্বর পাইছেন, এটা আসলে দুনিয়ার কোন অংশ নয়। এই অংশটা হইল আল্লাহর জান্নাতের অংশ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে ফরমাইছেন, মা বাইনা কবরি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার মিম্বর আর আমার কবর শরীফ, আমার কবর শরীফ তো নেই মিম্বর পর্যন্ত, আমার হুজরাত তো নেই মিম্বর পর্যন্ত, এটা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহর বেহেশতের বাগানের একটা অংশ। তাইলে এটা দুনিয়ার কোন জায়গাও নাই, যেহেতু এটা দুনিয়ার কোন জায়গা নাই, এটার উপরে কিয়ামত সংঘটিত হওয়ার কথাও নাই, এটা ফানা হওয়ার কথা নাই, এটা বেহেশতের টুকরারে আল্লাহ বেহেশত পৌঁছাই দিবা। এর বাদে সিংহা ঠুক দেওয়া হইব, এরপরে সবটা ধ্বংস হইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এর লাগি মদিনা শরীফ কান কিতার জায়গা বলে আদবের জায়গা, মদিনা শরীফ কান মহব্বতের জায়গা, মক্কা শরীফ কান ইবাদতের জায়গা। মক্কা হইল গাহে ইবাদত, আর মদিনা হইল গাহে মহব্বত। সুবহানাল্লাহ। এখানে মহব্বতের লীলা, এখানে মহব্বতের। যে সময় সমস্ত দুনিয়ার মানুষ তো ইমান আস্তে আস্তে উঠে যাইব, ইমান মক্কা শরীফ কি আশ্রয় নিব। মক্কা শরীফ যাওয়ার বাদে ইমানে আল্লাহর জিকাইব, ও আল্লাহ আমি এখন খানো যাইতাম। আল্লাহ কইবা, তুমি হরমাইন শরীফ আইনের মাঝখানো থাকো, অর্থাৎ
বয়তুল্লাহর মসজিদে নবীর ঠিক মিডিলে জায়গা তুমি অবস্থান করো। মিডিলে গিয়ে অবস্থান করার বাদে জিজ্ঞাসা করব কিতায় ইমানে বলে আয় আল্লাহ এখন আমি এখানে যাইতাম, এখন আমি যাইতাম কই বলে তুমি এখন মদিনা শরীফ যাও গিয়া তোমার লাগি সব চাইতে নিরাপদ জায়গা হইল মদিনা। একটা সাপ সারাদিন ঘুরতে ঘুরতে তারা যদি কেউ মারবার চায়, সাপ দৌড়াইয়া যখন তার কাতর লাগান পাইলেন তখন 100% নিরাপদ হয়ে যায়। ইমানে তখন সারা দুনিয়ার মাঝে জায়গা হইতো না, ইমান তখন হয়ে যাইব বলে ইমান গিয়া মদিনা শরীফ আশ্রয় লইলেই। কথা বুঝা গেছে না? এইলে আমরা যারা মদিনা মদিনা হই এরা হইলাম ইমানওয়ালা, সুবহানাল্লাহ। মদিনার পাগল যারা এরা হইল ইমানদার। মদিনা মদিনা হাসা কথা ওটা কোন যারা আসেন ইমান ভিতরে লইয়া কইন যেন আপনার মক্কা শরীফ লাগে মায়াবেশ না মদিনা শরীফ লাগে মায়াবেশ? মদিনা। কতটা হাসা কথা কইছে, মক্কা লাগি না মদিনা শরীফ লাগে মায়াবেশ? ইমানদার মদিনা লাগি মায়াবেশ। তার কারণ হইল ইমান শেষ পর্যন্ত মদিনাত গিয়ে আশ্রয় লইব। ইমান গিয়া মদিনা শরীফ গিয়া শেষ আশ্রয় লইব। এর লাগি দুনিয়ার সব জায়গাত ভূমিকম্প হইব, কিন্তু মদিনা শরীফ কোনদিন ভূমিকম্প হইত নাই। কেনে ই জমিনে যাবলা লড়িব, লড়ার লগে রাসূলুল্লাহ রওজা শরীফে লইয়া লড়িব। আল্লাহ নবীর কষ্ট হইব, আল্লাহ নবী চমকিয়া উঠিব, আল্লাহ নবীর আল্লাহ কষ্ট দিতা না। কথা বুঝা গেছেন সাহেব? এর লাগি মদিনা শরীফ কান দুনিয়ার মাঝে আলাদা থাকে। আল্লাহ মদিনা শরীফ ব্যস্ত টুমাই কান দিলা, অন্য কোন জায়গা দিতা ভাল্লা নানি। যদি কেউ সোয়াল করে আল্লাহ রে, আল্লাহর জবাব থাকা লাগবো না লাগতো না? মাতেন না লাগবো। কিতা জবাব? বলে দুনিয়ার কোন জায়গা আমার হাবিবের কদম তোমার লাগছে না। হুজরা শরীফ তো নে মসজিদে নববীর মিম্বর পর্যন্ত আমার হাবিবের কদম যত ঘন ঘন লাগছে, বেশি টাইম লাগছে। পুরা 10টা বছর আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা পর হয়ে গেল রাসূলুল্লাহর হুজরা শরীফ। 10 বছর ব্যাপী আল্লাহ নবী হুজরা শরীফ তো নে মসজিদে নববীর মিম্বর শরীফও যায়। হুজুরের কদম মুবারক লাগে। হুজুরের কদম লাগতে 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 আল্লাহর পছন্দ হয়ে গেছে। আল্লাহ ঘোষণা দেন আমার হাবিব আপনার কদম অত বেশি যেন লাগছে, এখান থেকে আমি জান্নাত বানাই দিছি। রাসূলুল্লাহর ডিসিম যেটাত লাগে দুজনের আগুন আরাম হয়ে যায়, বেজান মানুষের মাঝে জান পয়দা হয়ে যায়। আল্লাহ নবী যে সময় সাহাবায়ে কেরাম গরিব আসলাম মদিনা শরীফের মসজিদে বয়ান দিতে, এক হুকনা খেজুর গাছ, মরা খেজুর গাছও ফিট লাগাইয়া বয়ান দিতা। হুকনা খেজুর গাছও ফিট লাগাইয়া। সাহাবায়ে কেরামের অবস্থার পরিবর্তন হইল, সম্পদ হইল, দল হইল। সাহাবী হলে আল্লাহ নবী লাগি এখন মেম্বর বানাইলা। আল্লাহ নবী যেদিন ই খেজুর গাছ ফিট লাগানি বাদ দিয়া মিম্বর দিয়া বইয়া উপাইয়া বয়ান দেন। ওই সময় শুনইন মরা খেজুরের গাছ তো নে কান্দনের আওয়াজ শোনা যায়। জেলা উঠোর বাচ্চায় উঠনিরে আড়াইয়া তার মা আড়াইয়া বেফানা লাগি টুকাইতে 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 হয় না, দিল তুনে তার পেটর ভিতরে তুনে ফুফাই ফুফাইয়া কান্দে। সাহাবায়ে কেরাম সহ সারাই উন্নয়ন এই খেজুর গাছে উঠনা খেজুর গাছে ওলা ফুফাই ফুফাইয়া বুক ফাটা কান্না কান্দে। হুজুর মিম্বর শরীফ থেকে লামি গেল, লামিয়া খেজুর গাছে আতাই হাত বুলাইয়া মায়া করলা। আল্লাহ নবী হাত বুলাইলা মায়া করলা।
এরপরে তুমি খেজুরের গাছের খান্দন বন্ধ হয়ে গেল। এই খেজুর গাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খেজুর গাছ এলাইন লাগাইয়া বয়ান দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই জান্নাতের তোমার ভিতরে পরবর্তীতে খেজুর গাছে তখন করা হইল। কি হইল? বুঝা গেল ওরা কিছু দান যদি আল্লাহ নবী হাত লাগাইতেন, জিসিম লাগাইতেন, তার মধ্যে কিতাই দান নবী আমার এটা মর্যাদা। আল্লাহ নবীর মর্যাদা আছিল শক্ত পাথরের উপরে আটিয়া গেলে পাথরের উপরে কদম শরীফের দাগ বই যাইত। যে রাস্তা বাইরে যাইতা মেশকে আম্বরের খুশবু বইত, মানুষে বুঝি লাইতা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা বাইরে গেছ। হুজুর যখন খোলা ময়দানে দিয়ে আটিতা আসমানের মেঘে আইয়া আল্লাহ নবীর ছায়া দিত। দেশে আইয়া গাছের ডাল উন্দ আল্লাহ নবীরে ছায়া। আল্লাহ নবীর তামাম মখলুকাতের ভাষা বুঝতাম। সুবহানাল্লাহ। এক বেদুইন ব্যক্তি আল্লাহ নবীর খেদমত করেছে। ইয়া রাসূলুল্লাহ, মানুষে মাতামাতি করেন আপনি আল্লাহর রাসূল, আমি এটা কিছু বুঝি সহজ সরল মানুষ, আপনি যে আল্লাহর রাসূল নিতেন আমার বুঝো হয় না। আপনি আমার আসান একটা ঘটনা দেখা, যে ঘটনা দেখলে আমি বুঝবো আপনি আল্লাহর রাসূল। আল্লাহ নবী কইলা হো বা চাও ওই দেখায় এক গাছ, ও গাছ রে গিয়া কইও মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন তুমি আইতায়। তাই গিয়া কইল গাছ মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি তান খান্দাক যাইতায়। গাছ কিতা করতো বলে গাছ নিজে নিজে গাড়া বা শুনতে কিতা ভালো লাগে। হ্যাঁ, এর বাদে টাইম দিলে গাছ উঠে, ওলা গাছে নিজে নিজে ডাইনে বাউে আগে পিছে হয়, নিজে নিজে গাছ উঠে, নিজে নিজে গাছ আল্লাহর হাবিবর সামনে আয়, আইয়া আল্লাহর নবীর সালাতু সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ই বেটা যখন হুনচুন কিন্তু উপায় নাই, গাছে তাই রসুল করিয়া জানলো কিলা, আমি মানুষ হইয়াও বুঝি না তাই আল্লাহ রসুল। গাছে যখন তার রসুল স্বীকার করে সালামও দেয়, তাইলে তাই তো আসলে সত্য রসুল। তাই তখন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাক্ষী দিলাম আপনি আল্লাহর রসুল, আর আমার মনে স্যার আপনার একটা সজদা করতাম, আপনি অনুমতি দেউকা। আল্লাহ নবী কই আমার শরীয়ত কেউ করে সজদা করা নাই, তুমি আমার সজদা করতে পারতাই না। রাসূলুল্লাহ কোন অংশে আমরা লাগান, আমরা লাগান, আমরা রতিবে আটলে ছায়া পড়েনি। হ্যাঁ, আমরা রতিবে আটলে ছায়া পড়েনি, পড়ে। আমরা আটলে ছায়া পড়ে, রাসূলুল্লাহ ছায়া হইতো। যদি কোন মানুষ ইমান লইয়া আল্লাহর নবীর ছায়ার মধ্যে কদম লাগাইলি তো তার ইমান তাহলো নেনি। এর লাগি যোগ্য সাগরিদ ফরমাবর্দার সাগরিদ ছাত্র লইয়া যারা তারার মিয়া সাবর ছায়া তো পাড়া মারে না। বর্ণির সাবরের ঘটনা, তাহলে হিন্দু সার আসলা প্রাইমারি লেভেলে পড়েছে, ওই যে রাহাল বই মাসার আগর আসলা বর্ণির সাব। তো বহুত দিনের মাঝে স্যারের লোকের দেখা হয়েছে না, এই সময় টাইটেল পাস করে দিচ্ছে। তো স্যারে নাচছেন, দেখার পরে তাই যতটুকু সম্মান দেওয়ার কিছু পয়লা বার তোমার বহুত দিন আমাদের দেখছি না, আমার জানা কানে তাই হিন্দু মানুষ কিন্তু তান উস্তাদ। তো মাত্র নিচ্ছ এরপরে বন্যী সাহেব যাইতা কি চাইতরা যাইতা না রাস্তা বা তাই রাস্তা বা না গিয়া রাস্তা তুলে লামিয়া যাইতে পেলে বাবা বাবা আছে তুমি বড় কি কিতা করলাম, আমার ওলা খারাপ করলে না, আমার খান্দা তুমি গেলাই না।
তাই জবাব দিলা, স্যার আমি আপনার খারাপ পাওয়ার কথা নাই, আপনি আমার প্রাণপ্রিয় শিক্ষক। আমি যদি রাস্তাবাদী যাইতে আপনার ছায়াত ফাড়া মারা লাগবো, এর লাগিয়ে আমি রাস্তাবাদী না গিয়া আল্লামাবাদী গেছি। বন্ডি সাহেব কইছেন হয়তো আমার সারর দয় আল্লাহ আমার তোমার কথা বুঝছি না। এখন যোগ্য চাকরি দিয়ে গেলে তার উস্তাদর ছায়া তো ফাড়া মারা তা লাগি একটা বেআইনপুর ছাত্র তো হুজুরের করে যেমনে সাইকেলের খেরেং খেরেং লাগাইব, সাইড না দিলে উপরে দিয়ে উঠে যাবার সম্ভাবনা কত না আসেন না। হুজুর আঠিয়া যাইছিল ছাত্র রুশে আঠিয়া আইবা আদব হইল যে জায়গার তনে হুজুর দেখি লইব জায়গাত কুবাই দেই যা, হুজুর যাওয়ার বাদে আপনার পাও চালাই যা, এটা আদব। এটা কিটা এমন ছাত্র যারা এরার উপরে উস্তাদর দোয়া থাকবো না থাকতো নাই। একটা ছাত্র যেমন দেখছে উঠলে একটা লোকে লোকে সাইকেল তুলে লামিয়ে উবাই, সাইকেল তুলে লামিয়া উবাই দিচ্ছে। এটা বড় দোয়া পাওয়া, এটা উস্তাদ আমার মনের দোয়া পাওয়া। আমার লগত আমার এক ক্লাসমেট তাই মৌলভীবাজার টাউন সিকিউরিটি এখন মহাদিস আমরা একলগে পড়েছি। একদিন আমরা আমরা আমার বাড়িতে সানিগাম মাদ্রাসা ছিল, তো তাই আসলে আমরা দুজনে এক রিক্সা আছে সাব টুলের গাড়ি কিন্তু যে সাদা দেখান আছে এখানে দূর তো চিনে যাইতো, তো সুদা এক রাস্তা সাপ হইতো আমরা দেখছি। আমরা দুজন রিক্সা তুলে লাগিয়ে উপাই থাকছি, সাবার খান্দাবাজ একবার সালাম করছি, দেখলাম সাবের পুরা মুসকি মুসকি আসে, মুসকি আসে তা মনে হয় ও মুসকি আসির বদলে মহাদিস করেন সুবহানাল্লাহ। কথা বুঝছিলে উস্তাদের লগে যে যত বেশি আদম করে, মা বাবার লগে যে যত বেশি আদম করে, আলিম দুর্বল হইতে পারে কিন্তু তার দরজা আল্লাহ বুলন্দ করি দিলায়। যে আল্লাহর ওয়াস্তে যারে যত বেশি নরম করতে পারে, রব্বুল আলামিনের নরম ওয়ালা মানুষের দুনিয়াত গরম করিবে। আর যে যত গরম হয় আল্লাহ তারে তো ঠান্ডা করি দেন, চেষ্টা করে পাবেন না। এর লাগি আদবে মানুষের জিন্দগি বনে, আদবে জিন্দগি বনে, আর বেয়াদবি জিন্দগি হার, বেয়াদবি জিন্দগি হার। বহু মানুষ পুরানা আলিম, বহুত জবরদস্ত আলিম, একবারে দাখিল তুলে ক্যামিল পর্যন্ত ফার্স্ট ক্লাস, কিন্তু সুরমা মার্কেট গড়ির মিকারি খরচ সেনে বলে তাই কিছু জানতা, আর হুজুর হলে ক্লাসও গেলে সুলাই লইতা পাতেন না, হুজুরে তো জানেন না, আর তাই নিয়ত করি বইছেন হুজুরে সুলাই। এখন সকলটা ঠিক আছে কিন্তু বাদে কোনো আর কোনো জায়গা হওয়া, কোনো মসজিদেও তান্ডে বসে না, কোনো মাদ্রাসায় বসে না, গছিছে কিতা বলে তান্ডে লিল্লায় গছিস পাতেন না, জকাত খাইন সৎকা খাইন, মুর্দা গোসল করেন মানুষের পয়সা দেয়। আমি যেখান কইয়া এলে এখন মানুষ আস হই না আমার জানা মতো এলাকে পয়সা বালা আলিম হাদিসের এবারত গড় গড়াইয়া করে ভাই, কিন্তু গাঁর বিচারে যাই যে বাদি টেকা পাই না, বাদি রায় যে না খোলা আছে হালাল গেঁজা খাইতে পারছেন। উস্তাদের লগে বাবার লগে মুর্শিদের লগে মেয়াসার লগে বেয়াদবি করলে দুনিয়াত রিজেকর তঙ্গি হয়, হায়াত কমে তো নাই পড়ি যায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমি قوات أسلم جنونا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي
ইউরিদুনা ওয়াজহাহু। এরার খাওয়ানির উদ্দেশ্য কইতাম কিতা আল্লাহর খুশি হবে। মনে আছে তুমি তাই আল্লাহর পাইবা লাগি ওই সমস্ত মানুষের লাভ ধরিলাম যারা সকাল সন্ধ্যা আল্লাহরে খুশি করা লাগে আল্লাহর জিকির করে। এরা তো দিল ফিরাইও না। লা তাদু আইনাকা আনহুম, লা তাদু আইনাকা আনহুম। তারার তনে তারার চেহারা তনে তোমার তার চোখ ফিরাইও না, তোমার চোখ ফিরাইও না। চোখ কালি সরাসরি দেখলে চোখ ফিরানি যায়, বাপ চোখ দিয়ে দেখা যায় কিছু ইলা নাই। এখন মানুষে যদি চায় এখানে দেখতো চোখ মুজিয়াও দেখতো পারে। আপনি আপনার মুর্শিদ সামনে দেখছেন, বাড়িতে দেখতে পারেন, একটু আরো বালা দেখতে একটু আরো বলা। এখন আপনি আপনার নানা বাড়ি দেখরা নিস খেয়াল করো কেছে দেখরা ফটো দিয়ে যেটা দেখুন দেখরা নি। দিলের সঙ্গে যদি কোনো মানুষ ওই জন্য বইয়া ওই তো ফটো তুলি না কিতা লাগে খাইল নিয়ে কাটতে ভালো শুয়ে গেছে ভালো দেখুন আন্দু খাম এর চা আন্দু খাম আর নাই আইলা বেন ওয়াজে বসে তাহলে ফটো তুললাম বাদে কি ওর তো ভালাই দিল আনাইলে তাই দিলাইলা উড়াইয়া সবাই দিয়া বাদেন না ও কি তৈল খেল খারবে দেখলেও কি তৈল না দেখলেও কি তৈল। যদি আপনার মায়া থাকে মহব্বত থাকে মায়া করি সরকা আপনার মোবাইলের ক্যামেরার অ্যালবাম খোলা লাগতো নাই। আপনি খেয়াল করলেও তানে দেখবা জানেন না খেয়াল করলে তাহলে দেখবার না দেখতো না দেখিলি দেরি হইতো না। এগুত নি টিবাই টেবাইয়া বার করতা এগুলো টিবা টেবা লাগতো না, খালি খেয়াল করবা লগে লগে মেমোরি কার্ড ওপেন হয়ে যাব আপনি আপনার মুর্শিদকে দেখতে পারবা। এর লাগে ফটো তুলিয়া লাভ নাই। দিল দিলটি যদি কোনো মানুষে তার মুর্শিদ যে দিল দেখা দিতে পারে দিলের অ্যালবাম মুর্শিদ থাকেন সে যখন চাইব তখন দেখতে পারবো। সুবহানাল্লাহ। আমরা যে অন্য বাংলাদেশে নাই মদিনা শরীফ আল্লাহর নবীরে আপনার মুখে আমরা যদি চাই আল্লাহ এমন ব্যবস্থা দিয়েছেন আল্লাহর নবীর তো হচ্ছে আমরা মুখে আমরা ফিরাইতাম পারবো। সুবহানাল্লাহ। আপনি আমি এই মুহূর্তে যদি দিল লাগাইয়া দুরূদ শরীফ পড়ি আমার রাসূলুল্লাহর সামনে কোনো পর্দা নাই। মদিনা তৈবা তুলে দিল লাগাইয়া দুরূদ পড়নেওয়ালা মানুষের রাসূলুল্লাহ দেখেন রাসূলুল্লাহ তার দুরূদ শরীফ শুনেন দেখিয়া শুনিয়া শেষ নাই। দুরূদ শরীফ যে উম্মতে মন লাগাইয়া অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা দিয়া পড়িবা আল্লাহ নবী এনে বদলাও দে। এনে কিতা করেন আমরা দুরূদ শরীফ যখন পড়ি তখন আমরা কই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দুরূদ না আমরা কই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দুই কলে শুরু করি এর বাদে লম্বা করি বাট্টি করি জেলা যে দুরূদ শরীফ পড়ি এই দুরূদ শরীফের পয়লাই কথাই নিরাশে নিলা আপনি দুরূদের নারীও ভরক আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা আল্লাহুম্মা আসেন নাই আছে তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাদিনা লম্বা করকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কইছেন কইলেন আপনি দুরূদের বীর ভরকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না কারাজিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর মানে হলো আপনি যে দুরূদ পড়েছেন এই দুরূদই কাল আপনি আল্লাহর নবীর কাছে পাঠাইছেন না পয়লা পাঠাইছেন আল্লাহর কাছে। ও আল্লাহ আমরা দুরূদ আপনি আপনার নবীর কাছে পৌঁছাই দেউকা। আমি আমার দুরূদ আমার মুখের দুরূদ আমার ভাষার দুরূদ আমার অবস্থা যেটা এই অবস্থাটা বালা নাই আমার অবস্থা লাগাইল দুরূদ যদি নবীর কাছে যায় বেয়াদবি হইব। আমি তোমার গুনাহগার বান্দা তুমি রহমান রহিম আল্লাহ তোমার কাছে তোমার রহমতের দরিয়ার কাছে আমি ছাড়ি দিলাম আমার দুরূদ তোমার হবিবের কাছে জেলা পৌঁছাইলে তাই খুশি হইবা তার সম্মানের সুখ হইব। তুমি তার কাছে ওলা পৌঁছাইও আমার জেলাইলা তুমি দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ দুরূদ শরীফ যখন আল্লাহর দরবারে দুরূদ শরীফ আল্লাহর বান্দায় বেঁচে নবীর কাছে পৌঁছাইবা লাগি আল্লাহর নবী আল্লাহ কইল আমার বান্দা তুমি যে আমার নবীর উপরে দুরূদ পৌঁছাইবা লাগি আমার কাছে পাঠাইছো আমার হাবিবের কাছে যাইবার আগে
আমার ভান্ডাতনে তোমারে 10টা রহমত আমি দিলাম। তোমার নবী তো দিবা, আমার ভান্ডাতনে তোমারে 10টা রহমত দিলাম। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে মানুষে আল্লাহর নবীর উপরে এক মর্তবা দুরূদ শরীফ পড়ে আল্লাহ রব্বুল আলামিনে তার বদলা তারে আল্লাহ 10টা রহমত দেন। এটা আল্লাহর পক্ষতনে, তে নবীর পক্ষতনে কিতা মিলে? বলে নবীর পক্ষতনে কিতা মিলে? বলে দুরূদ লগে যদি সালাম থাকে তে নবীর পক্ষতনে দুরূদ সালামের জবাব মিলে। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, আমার যে উম্মতে আমার উপরে একটা সালাম বেজে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ আমার কাছে আমার রূহ ফিরাইয়া দেয়, আর আমি আমার উম্মতর সালামের জবাব দেই। সালাম আর সালাতের মধ্যে দরজা কোনটার বড়? বলে সালাত আর সালামের মধ্যে সালামের দরজা বহুত বড়, বহুত বড়, বহুত বড়। সালাত পড়লে মানে দুরূদ পড়লে সওয়াব পাওয়া যায়, আর সালাম পড়লে আল্লাহর হাবিবের পক্ষ থেকে জবাব পাওয়া যায়। আশিক উম্মতের গেছে সওয়াবের বস্তা তনে, সওয়াবের নদী তনে, সওয়াবের ডেকি তনে, জবাবের বহুত বেশি মূল্য। সুবহানাল্লাহ। पढ़ता अगर दुरूद तो सवाब मिलते, पढ़िए अगर सलाम तो जवाब मिलते। पढ़ते अगर दुरूद तो सवाब मिलते हैं, पढ़िए अगर सलाम तो जवाब मिलते हैं। सुभान अल्लाह। दुरूद पढ़ले सवाब पावा जाए, और सलाम दिले जवाब पावा जाए। লাগি মিলাদের মধ্যে পয়লা খাড়া হইয়া 3 বার হইল সালাম, আর শেষের বার হইল সালাত। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। পাতেন না? সালাওয়াতুল্লাহি আলাইকা, সালাম 3 বার। এর লাগি মিলাদ মাহফিল দুরূদের মাহফিল থেকে গুরুত্বপূর্ণ। মিলাদ মাহফিল দুরূদের মাহফিল থেকে গুরুত্বপূর্ণ, কারণ মিলাদ মাহফিল কিয়াম যখন করা হয় তখন বিশেষভাবে সালাম দেওয়া হয়, হয় না? আদব রক্ষা করিয়া তাজিম করিয়া সালাম দেওয়া হয়। সালামের বদলা সওয়াব নাই, সালামের বদলা জবাব পাওয়া যায়। সারাটা জিন্দেগি সালাম দিতে দিতে যদি জীবনে একটা জবাব নসিব হয়ে যায়, ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি, আমার নবী দারে দুনিয়ার থাকতে শান্তির দোয়া করিয়া খবর পৌঁছাইছেন যে আমার ফিরিস্তা বা ফিরিস্তা হল আমার উম্মতের উপরে আমি সালাম ফিরাইয়া দিলাম। ই উম্মত রে সাড়িয়া খেল কিয়ামতের দিন আল্লাহর নবী জান্নাত যাইতানা। আল্লাহ صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तस्लीम रज़ा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला سيدنا मौलाना मुहम्मद وعلى वाला آل سيدنا मौलाना محمد
तेरे महबूब की दीदार दिखा दे दिल मेरे को मुख्जन असरार बना दे अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد आफाक से आता है सदा हदिया तस्लीम दिल पे गुदा करने आया अपनी को तस्लीम अल्लाहुम्मा सल्ली على सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना مولانا محمد আল্লাহ আমাদের পরামর্শ দেন আমার বন্দা হল তুমি দরিয়া আমারে খুশ করবা লাগি যারা আল্লাহ বিল্লাহ করে এরার লোক ছাড়িও না এরা তনে তোমার তানোর চোখ ফিরাইও না এর লাগি মুর্শিদর সামনে মুরিদ যখন যাইতা তখন মুর্শিদর কুনবাই দি চাইতাই কুরআন শরীফের আয়াত দলিল মুর্শিদর চেহারার দিকে চাইতা আর আরো আগে হইল কপাল মুখ আছে কোনো দেখা দেখা যায় না ও জায়গার বাড়ি ও বিরাম যত চাইবা অত লাভ হইব অত ফায়দা হইব চাও শিকা লাগে মাটি মিঠা চাও শিকা লাগে মুর্শিদর বাড়ি যাইবার সময় খুব পালা কাপড় চোপড় জুতা জাতা পাগড়ি চশমা ইটানা মধ্যম ধরন ফকির যাইবাই বাদশার বাড়ি ইন গিয়া ডোব দেওয়ার জায়গা না বুঝছেন না আল্লাহ তোমরার সব তোমরা ফিরাইও না তোমরার মুর্শিদ তো বাড়িতে গেলে এক সময় দেখার দেখলা বাদে দেখতে গেলে উপহাত আসলাম বলে ক্যামেরা দিয়ে ফটো তুলিয়া আর বড় সাহর ভাই সাওয়াতে নেই কোনো বইয়া চাইলেও চাওয়া হইব হইবেন না ওইটা অন্তনে ইচ্ছা করলে চাওয়া যায় অন্তনে ইচ্ছা করলে লড়ানি যায় ও কথা তো না গিয়া গেছে যে রসুল্লাহ মদিনা তো ইবাদ কোন উম্মতে যদি চায় তার মুখে ফিরাই লাইতো তে দিল ভরা মহব্বত লইয়া চোখ ভরা পানি লইয়া যদি আল্লাহর নবীর খেদমত দুরুদ বেজে নিরিবিলি মদিনাওয়ালার চেহারায় আনোয়ার নুরানি চক্ষু মোবারক আপনার দিকে ফিরিয়ে যাইতো পারে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবরিতুল আহমার তুরাবু আঞ্জুমুল হুদা সাহাবু কুহলুন ফি আইনি আওসাখু জান্নাতুল মাওয়া মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফটো না দেখেও দেখা যায় আল্লাহ নবী সরকার তো আলমের খেদমত মন লাগাইয়া দুরুদ পড়লে আল্লাহ নবীর চেহারা আমার ফিরে উম্মত মুখা হুজুরের চেহারাটা ও বাইদি কোন বাইদি ফুবেদি হোকা সুবহানাল্লাহ আল্লাহর ঘরের দরজা ফুবেদি কইন সুবহানাল্লাহ আমরা যেখানে আছি এই দেশতলে আল্লাহর ঘরের দরজা সামনে মানা দরজা ফুবে দিয়া হুজুরে পাক সমর চেহারা ফুবে দিয়া আমরার মুখা ফুকা সুবহানাল্লাহ আর খালি বেশ বাড়িয়ে মাসলে এখন হওয়া যাইব যে আল্লাহর নবী এই জমিনও লাগি দোয়া পর্যন্ত করছেন সুবহানাল্লাহ
তুমি কিলা আমরা সিলেটের মানুষ দোয়া হইলাম কিলা আল্লাহ নবী তো দোয়া করছেন এমনও লাগে আল্লাহ নবী দোয়া করছেন নজদল লাগে আল্লাহুম্মা বারিক ফি আমারিনা আল্লাহুম্মা বারিক ফি শাম হযরত শাহজালাল মুজাররদে আমনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মামা তান্ডে নসিহত করছিল ওই আমনের মাটিয়া ভর দিয়া যেখানে গেলে এই মাটির রঙা মাটি পাই ভাই এই মাটির গ্রানোর মাটি পাই ভাই এই মাটির সাদর মাটি পাই ভাই ও জায়গা দিয়া তুমি দিন ইসলাম প্রচার করিও হইয়া দিচ্ছেন না শাহজালাল সাহেব আইতে 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 গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তার বাচ্চা লাগি আকিকা করার কারণে যে দুর্ঘটনা ঘটলো খবর পাইয়া সিলেট আইলা নিনা না সিপাশালার নাসিরুদ্দিনে আজান দিলা সিলেট ফতে হয়ে গেল সুবহানাল্লাহ আবার পরে তার মামা সাহেব যে মাটি দিছিলা মাটি লগে মিলাইয়া দেখেন হৌ যে আমন্ত্রণে যে মাটি দিছেন ই মাটিয়ে আর ই মাটিয়ে কোনো বেশম নাই ই মাটি আর ই মাটি কোনো ই গন ই স্বাদ ই রঙের মাটি যদি এমন হয় আর ই মাটির লগে যদি ই মাটির মিল হয়ে যায় তাহলে কোনো মতে কোয়া যাইতো নানি ই মাটির উপরে রাসূলুল্লাহর যে দোয়া ও মাটি সমান হওয়ার কারণে ই মাটির উপরে ও দোয়া এর লাগি সিলেটি মুসলমান এটা বড় মায়াবী মুসলমান অন্যান্য ডিস্ট্রিক্ট গেলে বোঝা যায় সিলেটি মুসলমানের কত দাম কই ভাই আপনি শাহজালালের দেশের লোক একটু চা খাইয়া যান বড় ভালো লাগে আপনাদের সিলেটি কথা আমাদের কথার লেখা নাই আপনাদের কথাটা আলাদা কথা বলে ভাই এটা আইন আল্লাহর খাস জায়গা রহম করমের জায়গা এই এলাকার মানুষ সিলেটের মানুষ বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের কথা বুঝে কিন্তু বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ সিলেটিদের কথা বুঝে না এরা আলাদা আল্লাহওয়ালা এদের কারামত তাদের নিজের ভাষাটাই সুবহানাল্লাহ এক দেশের মানুষ কিন্তু এদের কথা বুঝে না কি বুঝেন এরা আলাদা নাকি সর্বসাধারণ এরা আলাদা মানুষ এদের ভাষা নিজেটা নিজের ভাষা বুঝে অন্য ডিস্ট্রিক্টের ভাষাও বুঝে কিন্তু তাদের ভাষা অন্য ডিস্ট্রিক্টের লোক বুঝে না এরা খাস না আম খাস আমরা সিলেটি মানুষ আমরা সিলেটি মানুষ আমরা জালালি মুসলমান আমরা ইমানের তেজ আমরা ইমানের পর আমাদের সত্যতা নিষ্ঠা বাংলাদেশের অন্য কোথাও এই সত্যনিষ্ঠতা এই ভালোবাসা মানুষের প্রতি যে দরদ মায়া মহব্বত আমরা এক বাইয়ে রুজি করি বাস পাইয়ে খাই আর তারার দেশ বাই বেশি আর এক বাই লোটে রাখে মা বাপ লইয়া আরামসে খায় আর সিলেটের মুসলমান সব লইয়া মহব্বত বেশি না কম বেশি আমরা হইলাম অন্য আমরা সিলেটি আমরা সিলেটি আমরা আলাদা আল্লাহর হাবিবের কোন উম্মতে যখন মহব্বতে দুরূদ শরীফ পড়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কই আমি 2 বছর হরমাই শরীফ আইনো আসলাম একদিন আমি আল্লাহর হাবিবের রওজা শরীফ গিয়া মুরাকাবা করিয়া মুরাকাবা করা অবস্থায় দেখি আল্লাহর নবী হাত বাড়াইয়া মুস্কিয়া সিদ্দিয়া কিতা নিত্রা সুবহানাল্লাহ বইয়া কোন সময় বইয়া কোন সময় আরামও আছেন মুস্কি মুস্কি আসিছেন আমি বড় চিন্তাত পড়লাম আল্লাহর নবী এই 3 অবস্থা কেনে করেন আমি আরো ধ্যানমগ্ন হইলাম আরো ধ্যানমগ্ন হইয়া দেখি আল্লাহর হাবিবের উম্মত হলে দুনিয়ার বিভিন্ন জায়গাতে দুরূদ শরীফ পড়েন আর দুরূদ শরীফের হাদিয়া নবীজির খেদমত যায় যেন যত মহব্বত লইয়া দুরূদ শরীফ পড়েন তাম দুরূদ শরীফে আল্লাহর হাবিবে অত গুরুত্ব দিয়া উবাইয়া হাত বাড়াইয়া বইয়া হাত বাড়াইয়া নেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি তত গুরুত্ব দিবা হুজুরা অত নিবা গুরুত্ব দিয়া আর যাই মুখে মুখে ফরিদরা দিলের লগে সম্পর্ক নাই কারণ দুরূদ শরীফ আল্লাহর হাবিবের খেদমত যায় তবে আল্লাহর নবী ভাইয়া খুশিয়া মুস্কি আসি দেন সম্মান দিয়া উপাইয়া নেন না বইয়াও নেন না শাহ সাহেব কইন আমি বড় আশ্চর্য হইলাম আমার আরে মশলা ওই সময় মনে হইল মশলা কিতা বলে আল্লাহর নবীর আদত আসিল তান রেখে কিচ্ছু দিলে তান গিরাইয়া কিচ্ছু দিতা তান উম্মত হলে যে বহু দুর্দেশ তান গেছে সালাম বেজন এর বদলা নবী দিয়ে কিচ্ছু দেননি ওখানে আমার খেয়াল আইল হুজুরের আদত আছে
যে তান সব কিছু দিলে তান ফিরে কিচ্ছু একদিন খাওয়াত বইছেন আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর গরো আরো বিবিয়া নিয়া তরকারি দিছেন হুজুরে খাইছেন আর আয়সা সিদ্দিকা খালি বাটি বিরোধ দিতরা হুজুরে ফরমান আয়সা খালি দিও না বাটিত কিচ্ছু দিয়া দাও আয়সা বনি রাসূলুল্লাহ উস শেষ হয়ে গেছে খালি জুল হুজুরে ফরমাল্লাহ কানা মারাকান যদিও জুল হয় তবুও জুলও দিয়া দেও খালি দিও না দেওয়া খেলাফে সুন্নত নাইনি আমরা বাড়ি তো আগে মুরুখ যাব হইলে অগরওয়ালা হগরের সালাম দিতে নানি অগরওয়ালা হুকুম শুরু করছেন অগরওয়ালা নালি তো উড়ি কিতা নালি শাক রাঁধছেন অগরওয়ালা হগরারে এটা বিনিময় আসলে না নাই এখন আত্মীয় যাব করি খাইন মাইসে খাই বয়স যাব করি খাইন বুঝা যায় না বুঝা যায়নি যাব বুঝা যায় না এখন মায়া কমছে না বাড়ছে জুড়ে কইন জুড়ে কইন কমছে জিবরিলে আইয়া এক এক করিয়া 10টা জিনিস জমিন তলে তুলিয়া নিবা এর বাদে একটা হইল রহমত মায়া মহব্বত তুলিয়া নিবা রহমত তুলিয়া নিবা বরকত তুলিয়া নিবা আগে এক মুরগা দিয়া সারা 100 জন মানুষের খাওয়ানি এখন 5টা নিয়ম বরকত কমছে না বাড়ছে আগর মানুষ কইতা আখেরি জমানা আইলো আর পানি কদুর মজা উঠলো কইতেন না আগর পানি কদুর মজা এখন আসেনি নাই নাই ইটা আসা এটা হাদিস শরীফের কথা মজা উঠিব মহব্বত উঠিব বরকত উঠিব দয়া উঠিব জিবরিল আমিন 10 বার আইবা আইয়া 10টা তুলিয়া নিবা কি এর বাদে আর আগর লেখান চলতো না গতদিন যে লাগেছে আজগুর দিন নাই আজগুর দিন ধরে গতকাল দিনের আগের দিন বেলা আসেন আল্লাহ যারা আগে গেছে এরা আমার খান্দা আগে গেছে এরা আমারও নিকটতম সুবহানাল্লাহ এর লাগিয়ে হুজুরকে জীবনে কোনোদিন নয়া তরকারি খাইতা না ফালকুর রুটি বাই করিয়া আইন খাইতা ওই আজকুর রুটি দিলে ফালকুর রুটি বালা শুননি এটা এক এক মানুষ তারা এক এক কাবার দিয়া ফালাই যে যেখান মজা পাইছে তার ভাল যা ব্যস্ত আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দরুদ শরীফ যায় শাহ সাহেব এখন হুজুরের তো চুল ফিরাইয়া দিলা এখন তার উম্মত রেতেন কুচ্ছু ফিরাইয়া দেননি দেখেন আরো ধ্যান করে দেখেন আল্লাহর হাবিব যে দরুদ শরীফ পাইয়া মুস্কি মুস্কি আসেন ও মুস্কি আসিতেন একটা নূর বার হয় যেন দরুদ শরীফ পড়েন তার মাথার উপরে একটা জায়গা আছে ছোটবেলায় আপনারা এটা আন্দাজ করতে পারবা পালা করি নরম এখান জায়গায় কেন না হইল তালু এখানে খালি সোড়া নড়া নড়া সোড়া পরে বয়স হয়ে গেলে শক্ত হয়ে যায় কিন্তু এই জায়গায় কাল সমস্ত শরীরের মধ্যে বড় পাওয়ারফুল জায়গা এই জায়গারে যারা কাজও লাগাইতে পারে ও জায়গাত বইয়া হাই রে হায় জিবরিল আমিন আইয়া হঠাৎ আলী রে কইনো আলী এখন জিব্রাইল খানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরিল আমিনের চোখ মুজিয়া সারা আসমান তুকাইন জিবরিল তো আসমানও পাইলাম না আদুন না উপর বাদু সারা তুকাইয়া পাইন না চোখ মুজিয়া সারা দুনিয়া তুকাইয়া পাইন না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কইন তুমি জিবরাইল সুবহানাল্লাহ সারা হলো বইয়া তুকানি যায় যদি কোনর চোখ গুণ ঠিক থাকি যায় সুবহানাল্লাহ কিছা বলে তা কইন না তানতানটা মাঝে ফিরসাব কইবে লাগে আমি তো ফিরসাব নাই আমি কইলে অসুবিধা না ঠিক আছে তো আমি কইলে কোনো অসুবিধা হচ্ছে না আপনারা ফিরসাব বলে কইতে পারবা বলে আপনারা আরো চোখ আছে একটা দিতে কইন আমার ওখান কিলো হইব আপনি কইয়া দিতে বালা করে যদি ধরতে পারেন দেখাম হইল আমি কেন কইলাম কেন কই 12 বছর বেচা বসলাম হাবিব সাহেব একদিন আমি যে সময় কামিলে পড়িয়া মহাদিসা হুজুরের কাছে আইছে এখন মহাদিসা ইনো হুরুতা এটা মেসা বসব তালবাউলা খাওয়া শুনি বলে দিও বলে ওতারে হরাইয়া দেখা একটু কলে লাগান মাত্রাই না ওতারে হরাইয়া দিন বলে কিতা লাগি বলে না আপনার লগে আমার প্রাইভেট খাওয়াস সারা হইয়া গেছেন কি আর আমি হামেশাও থাকতাম হুজুরের রুমো আমি বললাম যে আইস কিতা লাগি হরাইয়া দিলা কিতা আনাগানি করে নাই দিবা লাগবে হরিয়া গিয়া আর হুজুরের রুমর দক্ষিণ সাইডে দিয়া ও করিডোরের মাঝখানে জানালা ছিল আমি জানালার কাছে আগলো সবাই থাকছি আল্লাহ মাফ করিও আজ দিও ফিরছে ওর কানাকানি আমি হত্যা করি বলছি আল্লাহ তুমি মানে মাফ করিও এখন 12 ঘন্টার সাহেব মহাদিস সাহেব এখন মহাদিস সাহেব অমুক বারে আমার মাদ্রাসার ওয়াজ এখন মেঘ দের আমার ওয়াজের দিন মেঘ জীবনী নিয়ে না ওখানে আপনি কইবা লাগি আমি আইছি সুবহানাল্লাহ
মদ্দি সাহেব করে হুনকা আপনি মাজুর মানুষ আপনারা আমি কিলা বুঝাইতাম মেঘ দিবানি না না এটা আল্লাহ কইবা আমি কিতাব দিব অনিতা আমি বুঝি আর না আপনি আমার খোয়া লাগবে মেঘ দিব না দিত না এর মানে কিতা আল্লাহর ওলি এগুলো সারা জীবন মেহনত করলাম হ্যাঁ তা মেহনত বেকার না রে ভাই স্যাটেলাইটে যদি হাজার হাজার কিলোমিটার দূর তো নেই আপনি আমি কিতা করিয়া দেখতে পারে আল্লাহর ওলি এগুলোর চৌকিটা আল্লাহর দেওয়া স্যাটেলাইট এটা দিয়া হাজার হাজার কিলোমিটার না কিলোমিটারের কোনো মাপ নাই বেমাপ কিলোমিটার দেখতে পারবো না পারতো নাই পারবো পারবো মানেন তো আচ্ছা ও মোবাইলে দিয়া আমেরিকাতে আপনার হুয়া কাম করি আইছেন আব্বা রাত 10টার সময় আমি ফ্রি হইব ভিডিও কল দিব আপনারও দেখবা লাগে আমার জানে টানে আপনি বাবারে দেখিলেইবা অন্তনে কল দিছেন অন্তনে অন্য দেখা যায়নি এই সিস্টেমটা মোবাইলের থাকার কারণে দেখা যায় আপনারে আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইছেন এই মোবাইলের কেবাজে কি মানুষ ঢুকাইছে দোকানের কারণে হাজার হাজার কিলোমিটার দূরের মানুষ যদি ঘরে বইয়া দেখা যায় তাহলে আল্লাহ আপনারা যে ক্যামেরা সেটিং দিয়া দিচ্ছেন এই ক্যামেরা দিয়া জিব্রাইল আজরাইল ইসরাফিল সারারে চুকাইয়া বার করতা পারবানি না পারতা নাই সাধারণ রুল হইল মেঘ কোন দিন হইব আল্লাহ ছাড়া কেউ জানে মার বেটা ফুয়া না ফুড়ি আল্লাহ ছাড়া কেউ জানে ফুয়া আপনি কানো খাইবা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এটা সাধারণ এটা স্পেশাল কথা নয় আইনের মধ্যে একটা বিশেষ আইন আছে আল্লাহ আল্লাহ লাগি আল্লাহ বুঝিন আমার বন্ধা যখন আমার হয়ে যায় আমার বন্ধা যখন মেহনত করিয়া আমার কাছে লইলে আমি মহব্বত করলে এর বাদে আমার বন্ধার দেখা আমার দেখা হয়ে যায় এখন আল্লাহ জানেন মেঘ কোন দিন হইব আল্লাহর বন্ধা যখন আল্লাহর হয়ে যাব আল্লাহর বন্ধা হইতে পারবো কোন দিন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সিলসিলায়ে ফুলতলি হাজিরিনে কেরাম এই কথাখান আমি হুরুতা মানুষের হুরুতা লাগানে বুঝতেই আপনারা কারণ এটা কথা আটটা ডাক এক মাছ মাতিলেছি বুঝালাম ইয়া নাচনে গেলে আপনারা চিন্তা করি এক যুক্তি দেই দলিল তো বাতি অত বড় আলিম না দলিল তো বুঝাইতে পারতাম না খামারের ঘরও গেছলা নি কোনোদিন খামারের ঘর লোহা দেবলা দঙ্গার খাইলা দা ভূত হয়ে গেছে নাই নেই খামারও গেছে যায় না খামারে দায় কান বানাইবা লাগিও জঙ্গার ছুটাইবা লাগিও যে কোনো কারণে আপনার লুয়াটা